আমল করার স্কোপ থাকে না। তবে 3টা আমলের কথা হলো অ্যাকসেপ্ট, যে সেগুলো মানুষ মারা যাওয়ার পরেও বন্ধ হয় না। সে 3টা আমল কি কি? এর ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া, এমন কোন দান যে দানের সুফল চলমান থাকে, অন টাইম না। এই দান এটা অনেক অর্থবহ দান। আমরা আসুন্নাহ ফাউন্ডেশন থেকে যাকাত ম্যানেজমেন্টের যে কাজটা করি, আমি জানি না বাংলাদেশে আর অন্য কোন প্রতিষ্ঠান এভাবে করে কিনা। আমাদের যাকাত ম্যানেজমেন্টের 100% কাজ অলমোস্ট আমরা চেষ্টা করি এমন ভাবে করতে যে যাকাতের টাকা একটা মানুষকে দারিদ্র থেকে তাদের চিরকালের জন্য মুক্তি দিয়ে দেওয়া। এই প্ল্যানটাতে আমরা চাই। আমরা কোনো গরিবকে, অনেকে আমাদের কাছে আবেদন করেন, প্রত্যেকটা জায়গায় গেলে অনেকে দরখাস্ত নিয়ে আসেন, ভাই এটা গরিব মানুষ, কিছু টাকা দেন, ঋণগ্রস্ত কিছু টাকা দেন। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা একবারে আইন করে রেজলিউশন করে এটা বন্ধ করে দিয়েছি যে কোনো ব্যক্তিগত কোনো সহযোগিতা আমরা করি না। আমাদের কাছে কোনো গরিব আসলে আমরা গরিবকে বলি, আসেন আমাদের ট্রেনিং সেন্টারে ভর্তি হন, ট্রেনিং নেন, বিনা পয়সায় ট্রেনিং নেওয়ার পর আপনাকে আমরা অবশ্যই ট্রেনিং এর জন্য উপযোগী হইতে হবে, ওই ক্যাটাগরিতে পড়তে হবে। বিভিন্ন রকম ট্রেনিং আছে আমাদের, কাউকে ড্রাইভিং ট্রেনিং, কাউকে শেফ ট্রেনিং, কাউকে কম্পিউটার ম্যানেজমেন্ট, কাউকে ওয়েব ডেভেলপমেন্ট ট্রেনিং, যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। মেয়েদের জন্য আলাদা ব্লক বাটিকা এবং সেলাই ট্রেনিং। ট্রেনিং দেওয়ার পর তাকে হয় আমরা চাকরি দিয়ে দিই, আর না হলে ব্যবসার জন্য উপার্জন উপকরণ দিয়ে দিই, এবং সেটাকে আবার মনিটর করে ব্যবসাটাকে এস্টাবলিশ করি। এই ব্যবসা করার পর সে মাল সেল করবে কোথায়, সেলটাও আমরা করে দিই, যাতে করে একজন মানুষের পেছনে আমি 50,000 টাকা খরচ করব, 3 মাসের ট্রেনিং নেবে সে, এই 3 মাসের ট্রেনিং নেওয়ার পর মাসে 20,000 টাকার চাকরি পাবে। এই 50,000 টাকা উঠতে তার 2.5 মাস সময় লাগবে, আর আমি ক্যাশ 50,000 টাকা দিলে সে 3 মাসে খরচ করে ফেলতে পারবে। তো এই যে দান, যে দানের সুফল দীর্ঘদিন পর্যন্ত পাওয়া যায়, সাধারণত মানুষ সাথে হেসেল নিতে চায় না। আমার জাকাত আসছে, একজন গরিব আসছে, দিয়ে দিলাম, ঝামেলা শেষ, তারটা সে বুঝো কি করবে না করবে। বাট আমি যদি, সে গরিব মানুষ তো গরিব কেন হয়েছে? বেশিরভাগ গরিব মানুষ গরিব হয়েছে আইডিয়ার অভাবে, বুদ্ধির অভাবে। তাকে এই টাকাটা দিয়ে একটা ওয়ে বের করে তার জন্য উপযোগী কোন একটা পলিসি আমি দিয়ে তাকে আমি হেল্প করে যদি দাঁড় করাই দিতে পারি, তাহলে জাকাত আদায় হলো, পাশাপাশি আমার যে শ্রম দিলাম, মেধা ব্যয় করলাম, ইনভেস্ট করলাম, একটা ফ্যামিলি সারা জীবনের জন্য যত কামাই করবে, যত তাদের কষ্ট দূর হবে, এই যে আমি একটা বিজনেস লাগাই ফেললাম, আম গাছ লাগাই ফেললাম। তো এই জন্য 3টা আমল মানুষ মারা যাওয়ার পরও তার সব মানুষ পেতে থাকে। ভিতরে একটা হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়ার এক্সাম্পল দিতে গিয়ে আমি এই আমাদের যাকাত প্রজেক্টের যে পলিসি, সেটা আমি কিছুটা আপনাদের বলার চেষ্টা করেছি। এরকম আরো অনেক সাদকায়ে জারিয়ার অপশন আছে। সাদকায়ে জারিয়ার অনেক বড় অপশন হলো এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। একটা মাদ্রাসার জন্য জমি কিনলেন, বিল্ডিং বানালেন, ইট কিনে দিলেন, হ্যাঁ, কোন এমন প্রজেক্টে সহযোগিতা করলেন যেটা উপকারিতা দীর্ঘকাল পর্যন্ত চলমান থাকবে। তো এই সাদকায়ে জারিয়াটা, এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। আমি আমাদের দেশে দীর্ঘদিন পর্যন্ত চ্যারিটি কাজ করছি, জনসেবামূলক কাজ, সোশ্যাল ওয়ার্ক করেছি। সৌদি আরবে আমি 10টি বছর কাটিয়েছি। সেখানকার মানুষদের সাথেও কোলাবোরেশন করে আমি অনেক চ্যারিটি কাজ করেছি। বিশেষ করে বেশ শতাধিক টিউবওয়েল দেশে বিভিন্ন জায়গায়, মসজিদ, সাতক্ষীরা, বিভিন্ন জায়গায় আল্লাহর ফজলে আল্লাহ করাইছেন, আমি মধ্যস্থতা করেছি। বিশেষ করে সৌদি নাগরিকদেরকে উৎসাহ দিয়ে আমাদের দেশের মানুষের জন্য আমি চেষ্টা করতাম কাজ করতে অনেক আগে থেকে। তো তারা পাঠাতো এখানকার কোনো মাদ্রাসা, কোনো আলেমের মাধ্যমে তারা সেটা ইউটিলাইজ করতেন। আমার অভিজ্ঞতা হলো, আমরা বাংলাদেশের মানুষ এমনি বাঙালি বলে যে হুজুগে বাঙালি, এই দানের ক্ষেত্রে আমাদের হুজুগটা খুব মারাত্মক। ধরেন এখন যদি বন্যা শুরু হয়, বলা হয় যে বন্যা এখন ত্রাণ দিতে হবে, তাহলে মানুষ টাকা নিয়ে ঝাঁপায় পড়বে সব, তো বন্যা হয়ে গেছে ত্রাণ দাও। বাট বন্যা যে কারণে হয়, ধরেন কোন এলাকাতে একটা বাঁধ দিলে আর বন্যা হবে না, স্থায়ী সমাধান। হয়তো একটা এলাকায় খাল আছে, খালটা খনন করলে বন্যার পানি নামতে সহযোগিতা হবে। লক্ষ্মীপুর জেলায় 1 মাস আগে বন্যার পানি উঠছে, এখনো অলমোস্ট ঠায় দাঁড়িয়ে আছে সে পানি, রাস্তাঘাট সব পানির তলে, মানুষের ঘর বাড়ি ওইভাবে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীপুরের বিরাট অংশ এইভাবে এখনো আছে। কেন এই অবস্থা? কারণ ওই যে পানি একটু রোদে শুকায়, বৃষ্টি আবার সেটা কাভার হয়ে, পানি নামার কোনো জায়গা নেই। খালগুলো সব দখল করে ফেলেছি আমরা, এগুলো ড্রেজিং করা হচ্ছে না। কোন সরকারি এসে এগুলো ড্রেজিং করার বা পরিচ্ছন্ন করার উদ্যোগ নেই, যার কারণে খালগুলো মরে গেছে, নদীগুলো মরে গেছে। আপনি দর্না ব্রিজের যে নদী, এটার কি অবস্থা? এটা তো অনেক বড়। ছোট ছোট যে গ্রামের খালগুলো আছে, ওগুলোর কি অবস্থা?
মানুষ দখল করে অর্ধেক শেষ করছে, আর বাকি অর্ধেক বালি দখল করে ফেলছে। না এটা ড্রেজিং হয়, না নাব্যতা সংকট দূর হয়। অথচ এগুলো যদি হইতো, তাহলে যেই বন্যা এখন মানুষ কষ্ট করছে, যশোরের অনেক জায়গায় মানুষ কষ্ট করছে, এই পানিগুলো খুব দ্রুততার সাথে নেমে যেত, বন্যা এত কষ্ট হয়, এত ক্ষতি মানুষের হতো। আচ্ছা, এই আলোচনা আমি যে জন্য বললাম, এখন যদি আমরা বলি যে ভাই আমরা আগামী বছর বন্যা যেন না হয় বা বন্যায় যেন ক্ষয়ক্ষতি কম হয়, সেজন্য আমরা খাল খনন করার উদ্যোগ নিচ্ছি। ভারতের একজন হিন্দু ধর্মগুরু সাদগুরু, আপনারা অনেকে জেনে থাকবেন, তার উদ্যোগে তিনি এই কাজটা খুব জোরে সোরে করার চেষ্টা করেছেন এবং অনেক দূর করেছেন। তো বাংলাদেশে যদি আমরা এখন এরকম কোনো উদ্যোগ নেই, যদি আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা এই উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছি, ইনশাআল্লাহ সরকারের নীতিগত সমর্থন পাওয়া গেলে আমরা নিজেরা ভেকে ঢুকে কিনে ছোটখাটো যে সমস্ত খাল আছে গ্রামের, এই সমস্ত খালগুলো আমরা খনন করে দেবো, যাতে করে পানি নেওয়া সুবিধা। আমি যেটা বলছিলাম যে সাধারণ মানুষ যদি এখন বলি যে ভাই খাল খনন করতে হবে, আসেন টাকা পয়সা দেন, কায়িক শ্রম দেন, আপনি কাউকে পাবেন না। বাট বন্যা হয়ে গেলে ভাই বন্যা মানুষগুলো ডুবে যাচ্ছে, খাওয়ান দেন, দেখবেন টাকার অভাব নেই। এই না আমাদের মেন্টালিটি? মানে বিপদ এসে গেলে তখন সেটা দূর করার জন্য আমাদের অনেক চেষ্টা আছে, বাট তার আগে আমাদের আসলে তেমন কোনো প্রচেষ্টা থাকে না। ঠিক একইভাবে আমাদের যে দুর্ভাগ্যজনক একটা অধ্যায়, সেটা হলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ব্যাপারে আমাদের তেমন কোনো আগ্রহ নাই। সাদকা জারিয়ার প্রজেক্টগুলোর উপর আগ্রহ নাই, অন টাইম কাজের প্রতি খুব আগ্রহ। আমি আরবদের চ্যারিটির কথা, আমাদের দেশে মানুষের কথা বলছিলাম যে আরবদেরকে আপনি যদি কোনো ফান্ডের জন্য যান, তারা দেখবে সরকার জারিয়ামূলক ফান্ড কিনা, এতিমের লালন পালনের কোনো ফান্ড কিনা, টিউবওয়েল দেওয়ার ফান্ড কিনা। দেখবেন যে কাতার, কুয়েতের বহু টিউবওয়েল, ডিপ টিউবওয়েল, মসজিদ, অজুখানা আছে, একটু সামান্য কাজ করবেন যেটা সব অন টাইম পাওয়া যাবে, এটা নিয়ে তাদের আগ্রহ কম। তাদের আগ্রহ হলো আপনি স্থায়ী কাজ করবেন কোনটা, সেখানে। আর আমাদের দেশের মানুষ হলো উল্টা, মাহফিল করবেন, 10 লাখ চাঁদা দেব, ভাইরাল হুজুর নিয়ে আসেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি মাদ্রাসার জমি কিনবেন, এখানে টাকা দেবেন, কারণ এটা সুফল নগদে বা বাহ্যিকভাবে চোখে পড়ে না। আমাদের কাছে সবসময় মাটির উপর ইটের গুরুত্ব থাকে, নিচেরটার গুরুত্ব থাকে। তো যে তিনটি আমলের সব অবশিষ্ট থাকে মানুষের মৃত্যুর পর, এর মধ্যে সাদকা জারিয়া হলো অন্যতম। আর সাদকা জারিয়ার একটা বড় খাত হলো এই দ্বীনি প্রতিষ্ঠান। আরেকটা হলো উপকারী ইলম, কাউকে কোনো জ্ঞান শিখিয়ে দিয়ে গেলেন, যেটা তিনি আরেকজনকে শেখালেন, তিনি আরেকজনকে শেখালেন। এটা যে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি করেন, তাহলে এর সবটা আপনি পেতে থাকবেন এই যে এমএলএম পদ্ধতিতে। আর 3 নম্বর হলো নেক সন্তান, যে আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার জন্য আল্লাহর কাছে কায়মতকে দোয়া করবে। তো এই নেক সন্তানের দোয়াও বাবা মার জন্য উপকার আসে। আমাদের অনেক মায়েরা আছেন, তারা কথা শুনছেন পর্দার আড়াল থেকে, তাদেরকে বলছি, মায়েদের জন্য যে কি বিরাট বড় সুযোগ, সন্তানদের ব্যাপারে বাবারা চাইলেও এত ফোকাস, এত মনোযোগ দিতে পারেন না, এটা হলো বাস্তবতা, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনদের উৎসাহিত করেছেন যে পয়েন্টে, আমাদের মেয়েরা অনেক সময় আমাদের সাথে কম্পিটিশন করে যে ছেলেরা এই ভালো কাজ করতে পারে, আমরা কি কি ভালো কাজ করতে পারবো। দেখুন, ছেলেদের চাইতে মেয়েদের ভালো কাজ করার অপরচুনিটি কোনো ক্রমে কম নয়, বরং বেশি। ছেলেরা মসজিদে গিয়ে জামাতের সাথে কষ্ট করে নামাজ পড়ে যে সওয়াব পাবে, মহিলারা বাসায় বসে নামাজ পড়লে, ওয়াক্তিয়া নামাজ বাসায় বসে নামাজ পড়লে সওয়াব ছেলের চাইতে আরো বেশি পাবে। ছেলেরা কত গুণ বেশি পাবে জামাতের নামাজ পড়লে? 27 গুণ। 27 গুণের বেশি হলে কমপক্ষে 28 গুণ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবৈতহুন্না খায়রুল্লাহুন্না, ঘরে নামাজ পড়া তাদের জন্য বেশি উত্তম, মানে বেশি সওয়াবের। তার মানে আমি 27 গুণ পালে সে মিনিমাম 28 গুণ না হলে তো বেশি হবে না। তাহলে তাদের ব্যবসাটা খুব ইজি। সন্তানদের লালন পালন করার জন্য বাবা এত কষ্ট, এত শ্রম, টাকা পয়সা কামাই করা সব করবে, আর মা বাসা থেকে যদি তাদেরকে দিন দিয়ে দেন, দিনের উপরে তাদের বেসমেন্টটা গড়ে দিতে পারে, তাহলে ওই যে অনন্তকালের সওয়াবের একটা পথ এখান থেকে উন্মোচন হয়ে গেল। এটা আমাদের মায়েদের খেয়াল করা উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো, বাবাদের মতো আমাদের মায়েরাও বিজি হয়ে গেছে। তাদের এখন বান্ধবীদের সাথে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে আলাপ সালাপের ব্যাপার স্যাপার থাকে। বান্ধবীদের আজকে কোথায় কোন পার্টি আছে, কোথায় কালকে 1 ডিশ পার্টি আছে, কালকে 2 ডিশ পার্টি আছে, হ্যাঁ, তারপরে কোথায় মিটিং সিটিং আছে, ইউটিউবে কোথায় কোন রান্নার আপনার ভিডিও আছে সেটা দেখতে হবে, অনেক ব্যস্ত। ফেসবুকে লাইক কমেন্ট কি আসলো না আসলো, কোন বান্ধবী কি মেসেজ দিলেন জবাব দিতে হবে, এগুলো অনেক ব্যস্ত। সন্তানদেরকে অল টাইমের প্যাকেট ধরা দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছে। এই বাপ মা যখন বুড়ো হবে, সন্তানও এরকম অল টাইমের প্যাকেট ধরা দিয়া
বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে, যে একটা স্বাস্থ্যকর খাবার দিয়ে দিই, জামাটা পরাই দিই। আমাদের দেশে দুর্ভাগ্যজনকভাবে মানুষের আর্থিক যে সংগতি সেটা বাড়ছে, পাশাপাশি আমাদের কালচারাল অধঃপতনও হচ্ছে। আপনি দেখবেন ঘরে ঘরে এখন মানুষের মধ্যে এই মানসিকতা চলে আসছে যে কাজের লোকেরা ছেলে মেয়েকে স্কুলের জন্য রেডি করতেছে, মাদ্রাসার রেডি করতেছে, মা তার মোবাইলে ব্যস্ত, বাবা তার মোবাইলে ব্যস্ত। খুবই বাজে একটা প্র্যাকটিস। তো মা বোনরা যারা আছেন আমি তাদেরকে বলতে চাই, সন্তানদের দিক ফোকাস দিন, তাদেরকে মনোযোগ, তাদের প্রতি মনোযোগী হন, তাদেরকে সময় দেন। আমি শীতকাল আসলে নিয়ম করে যেদিন না হয় সেদিন কমপক্ষে 1 ঘন্টা বাচ্চাদের সাথে ব্যাডমিন্টন খেলি, যেদিন না পারি। আর যেদিন একটু বেশি সময় থাকে সেদিন 1.5 ঘন্টা 2 ঘন্টা। এটা নিয়ম। অন্য কোনো আমল বাদ গেলেও এই আমলটা বাদ কখনো যায় না। আর সারাদিন যাই করে এসে বাচ্চাদের সাথে একটা সময়। এবং এখন বর্ষাকালে একটু আমার খেতে একটু সমস্যা হয়েছে। বর্ষাকাল না থাকলে আমাদের খেতে 20-25 পদ সবজি আমরা উৎপাদন করি, এবং এর বেশিরভাগই আমরা নিজেরা ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে কোপানো, সব কাজ করা, এগুলো তাদের নিয়ে করানোর চেষ্টা করি। এক ভাই, আমি নাম বললাম না, একজন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন আলেম, তিনি আমার বাসায় আসছেন 2 দিন আগে। তো আমার ছোট বাচ্চাটা 5-6 বছর বয়সী, ওর জিজ্ঞেস করতেছে আমাকে চিনো, এবং আমরাও বলতেছি চিনো কিনা। চিনে না। বাংলাদেশের সবচাইতে পরিচিত হুজুর, কিন্তু আমার বাচ্চা চিনতেছে না। তো আসলে সবাই একটু আশ্চর্য। তাই বললাম আশ্চর্যের কারণ হলো ও মোবাইল বা কম্পিউটারে আসক্ত না। এখন আমাদের কাছে এটা কিন্তু অস্বাভাবিক হয়। আমাকেও যদি কোনো জায়গায় কোনো বাচ্চা বলে যে না হুজুর চিনি না, সেদিন যেন কোথায় গেলাম, আইআইইউসি, চট্টগ্রাম আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। তো ওখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা স্কুল আছে, স্কুলের প্রিন্সিপাল আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছে। এক বাচ্চা জিজ্ঞেস করছে চিনো হুজুরকে চিনো? বাচ্চা বলো না চিনি না। সাধারণত শুনলে তো মানুষ একটা অপমান হয়, আমার চিনল না, কপাল পড়া। তো আমি বাচ্চাকে খুব সাধুবাদ দিলাম, মারহাবা দিলাম। এখন সবাই তো অবাক হয়ে যাচ্ছে কাহিনী। আমরা দেখেন, মানুষের নেচার যখন খারাপ হয়ে যায় তখন অসুস্থতাটাকে সুস্থতা মনে করে, আর সুস্থতাটাকে অসুস্থতা মনে করে। এই বাচ্চাটাই আপনার ক্লাসের মধ্যে স্বাভাবিক, ও আমাকে চিনে না, আর বাকিগুলো সব অস্বাভাবিক, এগুলো সব মোবাইল এডিকশনে আছে, এগুলো সব মোবাইলের রোগী। আর এই বাচ্চাটা সুস্থ, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে অস্বাভাবিক। ভাই রে, বাচ্চাটা কত খ্যাত, কত আনস্মার্ট, যে এই টাইমের এই ভাইরাল হুজুর চিনে না, এটা কপাল পড়া। অথচ এটাই হলো স্বাভাবিকত্ব যে তার বাপ মা তাকে নিশ্চয়ই ডিভাইস থেকে দূরে রাখতে পেরেছে। আর এই দূরে রাখার